গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির মামলার রায়কে ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। ট্রাইব্যুনাল ও হাইকোর্টের সংলগ্ন এলাকা ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। এদিকে বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া বাংলা মোটর, কারওয়ান বাজার, মতিঝিল, জুরাইনে ককটেল বিস্ফোরণের ঘটায় দুর্বৃত্তরা। এছাড়া বাড্ডায় বাসে আগুন দেওয়া হয়েছে। তবে যানবাহন বা মানুষের উপর ককটেল নিক্ষেপকারীদের গুলির নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। রাশেদ রায়হানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা হবে সোমবার। জুলাই-আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়কে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ট্রাইব্যুনাল হাইকোর্ট এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি, বসানো হয়েছে চেকপোস্ট, সড়কে ব্যারিকেড দিয়ে সীমিত করা হয়েছে যান চলাচল। এদিকে রায়কে ঘিরে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। উপদেষ্টা রেজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাড়িসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ওনার বাসা থেকে কিছুটা দূরে গলির মুখে সেখানে মোটরসাইকেল যোগে 2 জন দুষ্কৃতিকারী 2টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা আবার মোটরসাইকেল যোগে সেখান থেকে পালিয়ে যায়। আশেপাশের সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করা হয়েছে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি এবং দুষ্কৃতিকারীদের আমরা ধরার চেষ্টা করছি। তবে যারা মানুষ, পুলিশ বা যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করবে তাদের উপর গুলির নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। ২১ টেলিভিশনকে টেলিফোনে একথা জানান তিনি। আমি আমার অফিসারদেরকে বলেছি এবং এটা আমি আইনের আলোকেই বলেছি। বাংলাদেশে যে আইন সেই আইন মোতাবেকই আমি তাদেরকে এই নির্দেশ দিয়েছি। তাই আমি এরূপ হুকুম দিয়েছি। মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করা পুলিশের পবিত্র দায়িত্ব। এদিকে পুলিশ বলছে বাহিনীগুলোর পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন সহ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও বাড়ানো হয়েছে, আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম সেটাও বাড়ানো হয়েছে এবং যে চেকপোস্ট সেটার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত রিজার্ভ ফোর্সও থাকবে। আর বাইরে আমাদের বিশেষায়িত ইউনিটসমূহ তারাও সবসময় প্রস্তুত থাকবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে রাশেদ রায়হান, ২১ টেলিভিশন, ঢাকা।